আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ে লাভ ক্ষতি, প্রফিট লস ইন স্মল বিজনেস। পৃষ্ঠা নম্বর হচ্ছে 87। ক্ষুদ্র সঞ্চয় কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে আয় করা যায়। ব্যবসায়ের আয় যথাযথভাবে হিসাব করে তা থেকে লাভ ও ক্ষতি হিসাব করতে পারাটা জরুরি। তোমরা কি বলতে পারবে লাভ ও ক্ষতি কি? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সঙ্গে লাভ ক্ষতির সম্পর্ক কি? তোমাদের উত্তর নিচে লিখবে। আচ্ছা, আমাদের লাভ কি? লাভ ব্যাপারটা হচ্ছে যে তোমরা অবশ্যই জেনে থাকবে যে তোমাদের আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো থাকে, ওরা যে কোনো একটা পণ্য কিনে ঠিক যত টাকায় কিনে তার থেকে কিছু টাকা বেশিতে বিক্রয় করে। যদি কোনো পণ্য 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করে, যখন লাভ হয়, যখন 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ হয়, সেটাই হচ্ছে লাভ। আর ক্ষতি হচ্ছে যখন কোনো পণ্য যেই টাকায় কিনবে এর চেয়ে কম টাকায় বিক্রি করবে, সেটা হচ্ছে ক্ষতি বা লস। তাহলে আমরা যদি বলতে পারি এরকম একটা কলম 10 টাকায় কিনলো, কিনে যে 8 টাকা বিক্রয় করে, তাহলে অবশ্যই কি হলো? ক্ষতি হলো। তাহলে কয় টাকা ক্ষতি হলো? 2 টাকা। তাহলে নিচের একটু ব্যাখ্যা আছে, সেটা আমরা দেখি। যে কোনো ব্যবসায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় ওই পরিমাণ অর্থকে বলা হয় মূলধন। এর মানে হচ্ছে একটা ব্যবসা শুরু করতে গেলে টাকার প্রয়োজন হয়। প্রথম আমরা যেই টাকাটা খরচ করে বা বিনিয়োগ করে ব্যবসাটা চালু করি, ওই অর্থকে বলা হয় মূলধন। কোনো পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় মূলধনকে ওই পণ্যের ক্রয় মূল্য হিসাবে নির্ধারণ করা হয়, এবং কোনো পণ্য যে মূল্য বিক্রয় করা হয় তাকে ওই পণ্যের বিক্রয় মূল্য বলে। কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে, এখানে বলছে কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ওই পণ্য বিক্রয়ের ফলে কি হয়? লাভ হয়। এবং কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ওই পণ্য বিক্রয় হলে ক্ষতি বা লোকসান। অর্থাৎ যেখানে দেওয়াই আছে, লাভ যখন বলবে তখন বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব, আর ক্ষতি যখন বলবো ক্রয় মূল্য থেকে কি হবে? বিক্রয় মূল্য বাদ যাবে। আমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবো। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে সামনের যে অঙ্কগুলো আছে আমরা এগুলো সলভ করতে পারবো। এখন আসা যাক, প্রতি 100 টাকা ক্রয় মূল্যের বিপরীতে যে টাকা লাভ হয় তাকে শতকরা লাভ বলে। লাভ ও ক্ষতির বিষয়গুলো নিচে কিছু উদাহরণ থেকে আমরা বুঝে নেই। আচ্ছা, উদাহরণ 1। শান্তার বাবা একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে 40,000 টাকা তা বিক্রয় করলেন। তার শতকরা লাভ কত? তাহলে শান্তার বাবার বিনিয়োগের মূলধন কত? 30,000 টাকা, প্রাপ্ত অর্থ হচ্ছে 40,000 টাকা। এখানে বলছে আবার বলো তো, ব্যবসায় শান্তার বাবার লাভ কত নাকি ক্ষতি হয়েছে, তার মোট পরিমাণ কত? তোমার নিচে লিখো। তাহলে আমরা জিনিসটা জেনে, বলছে বিনিয়োগ করছে কত? 30,000 টাকা, আর এখানে হচ্ছে পরে পেয়েছে কত? 40,000 টাকা। তাহলে এই 30 এবং 40-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা হচ্ছে যে যা বিনিয়োগ করছে তার থেকে বেশি। তাহলে তার শান্তার বাবার অবশ্যই লাভ হয়েছে। যেটা লাভ হয়েছে সেটা কত? সেটা হচ্ছে 10,000। আচ্ছা, তুমি নিশ্চয়ই দেখেছো শান্তার বাবার 10,000 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 30,000 টাকায় লাভ হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে যে 1 টাকায় লাভ কত? 10,000 ভাগ হচ্ছে 30,000। তাহলে 100 টাকায় লাভ হবে কত? তাহলে 10,000 ভাগ হচ্ছে 30,000 গুণ হচ্ছে 100। 100 হচ্ছে কারণ হচ্ছে শতকরা। তাহলে আমরা যদি এই 2 শূন্য এই 2 শূন্য কাটি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটি, তাহলে থাকে কত? উপরে 100 আর নিচে হচ্ছে 3। এটাকে কাটাকাটি করলে আমরা পাই হচ্ছে কত? 33 সমস্ত 3/1। তাহলে সুতরাং শান্তার বাবার লাভ হয়েছে 33 সমস্ত 3/1%। আচ্ছা, পরবর্তী একটা অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হলো, বলা আছে সমস্যা। একজন গড়ি বিক্রেতা 350 টাকার দরে 700টি গড়ি ক্রয় করে সকল গড়ি 2 লক্ষ টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তুমি কি বলতে পারবে শিমু কত টাকায় গড়ি কিনেছিল? তোমার উত্তর এখানে লিখো। তাহলে আমরা কি করব, এই 350-এর সাথে 700 গুণ করব। তাহলে 350 গুণ হচ্ছে 700। এখন যেটা আসবে সেটা হচ্ছে এখানে কি, যে গড়ির ক্রয় মূল্য।
তাহলে আমরা দেখি যে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, যেমন 350 গুণ হচ্ছে 700, তাহলে কত পেলাম আমরা? 2,45,000। তাহলে এখানে আমরা লিখছি 2,45,000। এটা হচ্ছে কি, একজন গড়ি বিক্রেতা 350 টাকা ধরে 700টি গড়ি ক্রয় করে। সকল গড়ি 2 লক্ষ টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 2,45,000। আর এই 700 গড়ির বিক্রয় মূল্য হচ্ছে কত? 2 লক্ষ টাকা। তাহলে দেখা যায় ক্রয় মূল্য থেকে হচ্ছে বিক্রয় মূল্য কম, তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা কমে? এখানে হচ্ছে 45,000 টাকা কমে বিক্রয় করেছে। তাহলে এই 45,000 টাকা হচ্ছে এখানে ক্ষতি। এখানে যেটা বলছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো, যেটা বলছে তুমি কি বলতে পারবে সে মোট কত টাকা গড়ি কিনেছিল? তার তোমার উত্তরে এখানে লিখো। এখানে শুধু বলেছে সে মোট কত টাকায় গড়ি কিনেছিল, তাহলে মোট গড়ি কিনেছিল এত টাকায় আর বিক্রি করেছিল কত? 2 লক্ষ টাকায়। তাহলে তার ক্ষতি হয়েছে কত? 45,000 টাকা। আচ্ছা, এখানে একটা একক কাজ দেওয়া আছে। একক কাজ: শান্তার মা একজন গৃহিণী। বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন। এই জন্য তিনি তার স্বামীর কাছ থেকে 5,000 টাকা এবং তার এক বোনের কাছ থেকে 10,000 টাকা ধার করলেন। শর্ত হলো যে ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ শান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অংশ যে স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে হারে পাবেন। তাহলে আমরা দেখি, শান্তার মা 15,000 টাকায় 5টি ছাগল ক্রয় করে কিছুদিন লালন পালন করেন। লালন পালন বাবদ তার 10,000 টাকা খরচ হলো। তাহলে 10,000 আর হচ্ছে 15,000, 10,000 হয়েছে 25,000। ছাগলগুলা বড় হবার পর তিনি গ্রামে 50,000 টাকা বিক্রি করলেন। ছাগলের বিক্রি মূল্যের মুনাফার অংশ কে কত পাবে? এখানে ছাগল বিক্রি করার পরে যে মুনাফাটা থাকবে সে কে কত পাবে সেটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা যেভাবে অঙ্কটা শুরু করতে পারি সেটা হলো যে ছাগল ক্রয় করেছে কত? ক্রয় মূল্য হচ্ছে ছাগলের 15,000 টাকা। এর সাথে আরো খরচ হয়েছে কত টাকা? 10,000 টাকা। এখন মোট খরচ হলো কত? 25,000 টাকা। এখন আমরা হচ্ছে বিক্রি করেছি কত? তাহলে ক্রয় মূল্য থেকে যদি এখানে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে কত? 25,000। আর বিক্রয় মূল্য কত পেলাম আমরা? যে বিক্রয় মূল্য হচ্ছে 55,000 টাকা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? এই 55 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লাভ হয়েছে আমাদের 30,000 টাকা। তাহলে প্রথমে বলছে যে শান্তার মা, তাহলে শান্তার মা হচ্ছে কত পাবে? লাভের অর্ধেক। তাহলে শান্তার মা পাবে কত? পাবে 30-এর অর্ধেক। তাহলে 30কে আমরা অর্ধেক মানে হাফ, 2 ভাগ দিলে হচ্ছে পাই আমরা 15,000। পরে বলছে যে বাকি যে অংশ থাকবে তারা আনুপাতিক হিসাবে পাবে। তাহলে স্বামী থেকে নিচে কত? শান্তার বাবা থেকে মানে স্বামী থেকে নিচে হচ্ছে 5,000 আর হচ্ছে বোন থেকে নিচে কত? 10,000। তাহলে স্বামী হচ্ছে 5,000 আর বোন হচ্ছে কত? 10,000। যদি আমরা এই 3 শূন্য কাটি তাহলে এখানে থাকে কত? 5 আর এখানে থাকে কত? 10। 5 অনুপাত হচ্ছে 10। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে 15,000 টাকা আছে সেটাকে যদি আমরা কি করি যে 15 ভাগ হচ্ছে কত? এখানে 5 আর 10 হচ্ছে 15। 15 কাটলে হচ্ছে কত থাকে? 1,000। তাহলে 1 ভাগ মানে হচ্ছে 5-এর সাথে আমরা 1,000 গুণ দিলে 5,000, এই 10-এর সাথে 1,000 গুণ দিলে কত? 10,000। তাহলে এখানে যে কে কত পাবে? শান্তার মা পাবে হচ্ছে 15,000, তারপরে শান্তার বাবা পাবে হচ্ছে 5,000। শান্তার মানে হচ্ছে খালা যে টাকা দিচ্ছে 10,000 সেভাবে হচ্ছে 10,000। তাহলে 15, 5 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30। তাহলে যেটা প্রশ্নে চেয়েছে কে কত পাবে সেটা হলো 5 আর 15,000, 5,000, 10,000। মা, স্বামী
আর হচ্ছে বোন, শান্তার মা, শান্তার এই বাবা এবং শান্তার খালা, আর শান্তার মার হিসাব করলে হচ্ছে স্বামী আর হচ্ছে বোন। তাহলে 15,000, 5,000, 10,000। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।